দিক নির্দেশনা কথা বলেছেন আমাদের সম্মানিত ভাইয়েরা। আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে কেন্দ্রীয় সংগঠনের দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সমাজ এবং সমাজের বক্তব্য রাখবেন অত্র সম্মানিত আমি এবং আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি হামদান কাসীরা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত সামনের সাথী যারা রয়েছেন অত্র সংগঠনের রাহবারবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের দিনদার পরহেজগার ইসলামী আন্দোলনের কর্মী বাহিনীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ইতিমধ্যে আপনারা 17 বছরের নির্মম অত্যাচারের জুলুমের শুধুমাত্র কিছু অংশে বিশেষ আপনারা শুনেছেন। এইভাবে আমাদের নেতৃবৃন্দের যেভাবে জুলুমের ইতিহাস রয়েছে, ঠিক একইভাবে সবচেয়ে বেশি শাহাদত বরণ করেছেন আমাদের কর্মী বাহিনী ভাইয়েরা। উপস্থিতি, তাহলে এইভাবে যদি আমরা কথা বলতে চাই, আমাদের আজকের কথামালা শেষ হবে না। কিন্তু প্রথম দিনেই প্রথম কর্মী সমাবেশে আমরা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা অনেকে এখানে রাত জেগেছিলেন, অনেকে নির্গুমভাবে রাতটাকে কাটিয়ে দিচ্ছেন। এটা শুধুমাত্র জ্ঞান অর্জনের পিছনে যারা ফকিহ রয়েছে শুধুমাত্র তাদের জন্য বৈধ। ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মী বাহিনীকে আমি এখন থেকে 36টা ঘন্টাকে আমরা যে সময় ছাত্র শিবিরের সদস্য প্রার্থী হওয়ার জন্য ফরম পূরণ করতাম, 24 আওয়ার্স 24 ঘন্টার জন্য কোন মিনিট কোন সময় আমরা কি করেছি 24 ঘন্টার রিপোর্ট আমাদেরকে পূরণ করতে হবে। আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সেই হিসাব দেওয়ার আগে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে দুজন ফেরেশতা আমাদের ভালো এবং খারাপের যে আমলগুলি লিখে রাখছেন, ছাত্র শিবির আমাদেরকে সেই উপহার দিয়েছে। 24 ঘন্টা আমরা কোন সময় কি করেছি তার হিসেব আমরা দিয়েছি। সম্মানিত দিনী ভাইয়েরা, এখন ইসলামী আন্দোলনের কর্মী বাহিনীর উপর অনেক বেশি দায়িত্ব কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে, আমিরে জামাতের পক্ষ থেকে আমাদের প্রতি চলে এসেছে। সুতরাং রাত জেগে একেবারে ফেসবুকিং, সেটিং, এইসব বিষয়ের মধ্যে আমরা যুবকদেরকে অপসংস্কৃতি যেভাবে আমাদের মাঝে সয়লাভ করে আমাদেরকে একেবারে অলস বানিয়ে রেখেছে, এরকম হলে চলবে না। সর্বোচ্চ তাহাজ্জুদের নামাজকে আমাদেরকে একেবারে খুব কাছ থেকে গ্রহণ করতে হবে। দৈনিক 5 ওয়াক্ত আমাদের উপর ফরজ ছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি প্রশংসিত স্থানে পৌঁছে যেতে চান তাহলে তাহাজ্জুদের কোনো বিকল্প আপনার জন্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সেই মাকামে মাহমুদে পৌঁছে যাওয়ার জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে আমাদের পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মী বাহিনী নামাজ কাজা করতে পারে না। এটি আমাদের সংবিধানের মধ্যে নেই, এটি আমাদের গাইডলাইনের মধ্যে নেই। জামাতে নামাজ ইসলামী আন্দোলনের কর্মী বাহিনীরা কাজা করতে পারে না, জামাতও কাজা করতে পারে না, এটি আমাদের রিপোর্ট বইয়ের মধ্যে রয়েছে। তাহলে সেই সাথে আমাদেরকে যে সময়ের মধ্যে দোকান বন্ধ হয়ে যায়, দ্রুত সময়ের মধ্যে অলস সময় না কাটিয়ে আমাদের প্রত্যেককে এশারের নামাজের সময় আপনাকে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমি যেন শেষ রাতে তোমার সাথে দিদার লাভ করতে পারি। এবং সেই সাথে ফজরের এশারের নামাজ যেভাবে জামাতে পড়েছি, ফজরের নামাজটাও যেন আমরা জামাতে আদায় করতে পারি। ইসলামী আন্দোলনের কোনো কর্মী বাহিনী আপনি শপথ নেওয়ার জন্য আপনার যতই শারীরিকভাবে আপনি শক্তি সম্মত হন না কেন এবং সেই সাথে মানসিক এবং অর্থনৈতিকভাবে হন না কেন, জামাতে নামাজ যদি 150-এ 50 ওয়াক্ত যদি না হয় তাহলে আপনাকে রুকনের শপথ দেওয়া হবে না। আর যারা শপথ গ্রহণ করেছে আমরা প্রত্যেকেই জানি আজকে কথা বলতে হলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবনের মধ্যে গোপনেই দাওয়াতি কাজ করতেন, তাঁবুতে গিয়ে হাজিদের যখন দাওয়াতি কাজ করতেন, যাদের হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেছিলেন, সেই সকল বায়াত বদ্ধ বীর মুজাহিদিনের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে
মদিনায় আল্লাহর নির্দেশে হিজরত করেছিলেন। তাহলে বায়াতবদ্ধ আর বায়াতহীন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমাদের প্রত্যেককে সমস্ত কর্মী বাহিনীদেরকে আমি অনুরোধ জানাবো শপথবদ্ধ জীবন যাপন করার জন্য। ইসলামী আন্দোলনের রূপক একজন সাধারণ কর্মী মন যা চাই তা করতে পারলেও যারা শপথ গ্রহণ করেছে আল্লাহকে সাক্ষী রেখে, তারা মন যা চায় তা করতে পারে না। এই উপস্থিতি, এই জন্য এখন সংগঠনের ডাক এসেছে, কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নির্দেশ এসেছে সেই আলোকে কাজ করার জন্য। আপনি ইসলামী আন্দোলনের কর্মী পরিচয় দিবেন, কিন্তু মন যা চায় তা করবেন, এটা কিছুতেই হতে পারে না। মান আতবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, যে মন যা চায় তা করবে এবং আল্লাহর উপর আশা পোষণ করবে, তাহলে সেই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই উপস্থিতি, আর যে ব্যক্তি পরকালীন চিন্তায় বিভোর হয়ে যায়, সেই হচ্ছে সবচেয়ে সালার ব্যক্তি। আল কাইসু মান দানা নাফসিহি ওয়া আমিলা বা'দাল মাউত, সবচেয়ে চালাক ব্যক্তি হচ্ছে আল্লাহ রাসূলের দৃষ্টিতে যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আজকে যারা এখনো পর্যন্ত জ্বালাও পোড়াও যারা করতেছে, তাহলে তারা ভবিষ্যৎ পরায়ণ হয়ে গেছে। আমার আপনার কাছে যেন সেই তকমা যেন না লাগে। ইসলামী আন্দোলনের কোন সহযোগী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ইসলামী আন্দোলনের জামাত ইসলামীর পরিচয় দিবেন, এটা শুধু জামাত ইসলামী নয়, এটি হচ্ছে একেবারে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, একেবারে আল্লাহর রাহে জিহাদ করার মতো। তাহলে আপনি আল্লাহর রাহের একজন সৈনিক, একজন মুজাহিদ, কিন্তু আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবেন। আল্লাহ রাসূলের সেই দৃষ্টিভঙ্গি আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ রাসূলের সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে আজকে আমাদের আমিরে জামাতের দৃষ্টিভঙ্গি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের যে দৃষ্টিভঙ্গি ছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আজকে সবাইকে সাধারণ খাওয়া ঘোষণা করা হয়েছে, আজকে তোমরা সবাই মুক্ত। আমির জামাত সর্বপ্রথম এই কথাটি বলেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, একেবারে কেন্দ্রীয় দিক নির্দেশনাগুলি যেভাবে আমাদেরকে বলা হয়েছে, গতকালকে প্রতিটা ওয়ার্ড থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 41টি ওয়ার্ড রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। প্রত্যেক ওয়ার্ডের প্রতিনিধির সাথে দুইজন থানা প্রতিনিধি সহ গতকালকে আমাদের এই চট্টগ্রাম মহানগরীর রাহাবাদ আলহাজ শাহজাহান চৌধুরী সবার সাথে আসরের নামাজের পরে মত বিনিময় করেছেন। কিছু দিক নির্দেশনা কেন্দ্রীয় সংগঠনের আলোকে দিয়েছেন। সর্বপ্রথম কথা হচ্ছে আমাদেরকে কিছুতে সেই আওয়ামী শাসক গোষ্ঠী যারা এই মুহূর্তে বাংলার এই মুসলিম ভূখণ্ড থেকে 90% মুসলিম ভূখণ্ড থেকে যারা বিদায় গ্রহণ করেছে, তাদের নাম প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা কেউ আর উচ্চারণ করবো না ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা জন্মগ্রহণকারী এবং বসবাসকারী, তারা প্রত্যেকেই হচ্ছে বাংলাদেশের নাগরিক। সেই হিন্দু হোক, অমুসলিম হোক, উপজাতি হোক, ত্রিপুরা হোক, চাকমা হোক, যেই হোক না কেন, প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। সুতরাং আমাদের ইতিহাস জানা থাকা দরকার। যারা দারুল ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছে, তাহলে সেই দারুল ইসলাম, এটা হচ্ছে এখন দারুল ইসলামের সূর্য এখানে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে হিন্দু থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে সবাইকে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে নিরাপত্তা দিতে হবে, এবং সেই নিরাপত্তা দেওয়ার জন্য সংগঠন সিদ্ধান্ত নিয়েছে প্রতি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিম গঠন করতে হবে। আমরা গতকালকে রূপন্দের 10 জনের একটি তালিকা তারা সংগঠনের মধ্যে জমা দিয়েছি। উপস্থিতি, যারা এখন আমাদেরকে খুঁজত একটা সময়ের মধ্যে, আজকে তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি যে সকল সরকারি বাহিনীরা পুলিশ বাহিনীদেরকে সাথে নিয়ে আমরা খুঁজত, গতকালকেও আমরা তারা কর্ম পরিষদ বৈঠকের সিদ্ধান্তের আলোকে আমরা কর্ম পরিষদ বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে ওই বৈঠক থেকে কেউ আর বাসায় যায়নি, সাথে সাথে আমরা কোথাও থানায় গিয়েছি প্রায় 8টার দিকে। তাহলে যখন আমরা ওসি সাহেবকে কি করলাম, আমরা মেসেজ করলাম যে আমি থানা আমির বলতেছি, থানা সেক্রেটারি বলতেছি, ওনাদের রেফারেন্স দিয়ে আমি কথা বলতেছি, তাহলে কিছুতেই উনি ফোন রিসিভ করতেছে না। শেষ পর্যন্ত সেটিং হয়েছে তার সাথে। এরপরে আমরা থানার সামনে গিয়ে, থানা যখন বন্ধ, আমরা যখন তার সাথে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে রিসিভ করতেছে না, তখন আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা থানার প্রতিনিধি দল আজকে আপনাদের থানার সামনে এসেছি। তাহলে আমরা ছবিটা তার কাছে পোস্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এক সময় ওনারা আমাদেরকে খুঁজতে, এখন আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। এবং সেই সাথে আপনাদেরকে আরো নিউজ দিতে চাই, ছাত্র সংগঠন যে নামটা ধরা নিষিদ্ধ ছিল, একেবারে একটা লাইক দেয়া, একটা শেয়ার করা পর্যন্ত নিষিদ্ধ ছিল। শুধুমাত্র একটা লাইক এবং শেয়ারের কারণে যুগ ধরে জেল কাটতে হয়েছে। একটা নয়, দুইটা নয়, ডজনকে ডজন মামলা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে সেই সকল ছাত্র ভাইয়েরা, আজকে সেই সকল বাহিনীর সাথে পুরো চট্টগ্রাম মহানগরীতে আজকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ। আমাদের দিনী ভাইয়েরা, আমাদেরকে আরো বেশি ধৈর্য ধারণ করতে হবে। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি।
তাহলে কোন সরকার কোন মুহূর্তে কিভাবে বাংলাদেশের এই নবদিগন্তে উদিত সূর্যকে অস্তমিত করে দেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে, আমাদেরকে সিজদায় অবনত হতে হবে, তাহাজ্জুদের মধ্যে মাধ্যমে আমাদেরকে ধর্ণা দিতে হবে আল্লাহর কাছে যে যেই সরকার অন্তর্বর্তীকালীন যেই সরকারে আসুক না কেন এটি যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যেন কল্যাণকর হয়। সম্মানিত দিনী ভাইরা, পতাকা আর দীর্ঘায়িত করতে চাই না। বাংলাদেশ মসজিদ মিশনের পক্ষ থেকে গতকালকে খতিব সাহেবদের সাথেও মহানগরের আমির সাহেব মত বিনিময় করেছেন। তাহলে বাংলাদেশ মসজিদ মিশনের পক্ষ থেকে প্রত্যেকটা খতিবের কাছে এরকম ভাবে আগামীকাল জুমাবারে প্রত্যেকটা খতিবের কাছে প্রত্যেকটা মসজিদে চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা মসজিদের মধ্যে এভাবে লিফলেট চলে যাবে। যাদের প্রতি দায়িত্ব আসবে তারা যেন এই লিফলেটের আলোকে প্রত্যেক খতিব সাহেবগণ যেন বক্তব্য রাখে। এই ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে মহানগরের পক্ষ থেকে দিক নির্দেশনা এসেছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি আলতার ওয়ার্ডের প্রতিটা মসজিদে এই লিফলেটগুলো বিতরণ করার জন্য। এই লিফলেটের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রয়েছে। এখন কথা হচ্ছে, আপনারা অনেকক্ষণ যাবৎ কথা শুনেছেন, আপনাদের ধৈর্যচ্যুতও হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ আগামী দিনের মধ্যে এই মসজিদ খানায় খানায় ভর্তি হয়ে যাবে যখন ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ করা হবে। এক সময়ের মধ্যে আমাদের মুরব্বী সৈয়দুল ভাই সহ সাকি রিয়াজউদ্দিন বাজারের মধ্যে যখন কর্মী সমাবেশ করা হতো, একেবারে গরু জবে করা হতো, ইনশাআল্লাহ সেই পরিবেশ আমরা আবার দেখতে চাই। আমরা সেটাকে আবার বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ তাআলা। যখন কর্মী সমাবেশের দাওয়াত দেওয়া হবে তখন একেবারে মসজিদ, যেই মসজিদে হোক না কেন, শুধু এই মসজিদ নয়, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের জন্য আজকে বিজয়ের স্লোগান প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মসজিদের বিলবোর্ড থেকে শুরু হচ্ছে। আগামীকাল জুমার মাধ্যমে আপনারা সেটা অবশ্যই বুঝতে পারবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা রোপণদের যেভাবে তালিকা করেছি, কর্মী ভাইদের একটা তালিকা করতে চাই। স্বেচ্ছায় তাগড়া যুবক, এই বিজয় হচ্ছে যুবকদের, এই বিজয় হচ্ছে অবশ্যই যুবকদের, সেই কথা আমরা কিছুতেই অস্বীকার করতে পারবো না। প্রিয় উপস্থিতি, একটি আয়াতের ব্যাখ্যা হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের শুরুতে, সূরা বাকারার শুরুতে যে কথা বলা আছে, প্রথম পৃষ্ঠার শেষে যে কথাটা বলা আছে, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হচ্ছে ওই সকল যুবকরা, এই সকল যুবকরা আমরা ইসলামী আন্দোলনের ইতিহাসের মধ্যে শুনেছি, ইসলামের প্রাথমিক পর্যায়ের ইতিহাসের মধ্যে শুনেছি, আমার ভাই যেভাবে বলেছেন, সেটা হচ্ছে এক দল নামাজ আদায় করবে, আরেক দল হচ্ছে সৈন্যদেরকে পাহারা দিবে। সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে 2024 সালের যুবকদের এই আন্দোলনকে, যুবকদের এই রাজপথে ঢেলে দেওয়া কাজা কোনকে আমরা কিছুতেই স্বীকার করতে পারবো না। তাদের জন্য দোয়া করতে হবে, বিশেষ করে মাসুম বাচ্চা, যারা একেবারে নিষ্পাপ, যারা দুনিয়াকে রাজনীতি বুঝেনি, যারা জগদ্দল পাথরের এই জুলুম নির্যাতন বুঝতে শিখেনি, তারাও সব বিজয় এখানে নিহত হয়েছে, শাহাদাত করেছে। তাহলে আমরা যে মুদাল্লিল মুত্তাকিন, আল্লাহকে সবচেয়ে খারাপ ভয় করেছে, যারা সত্যকে সত্য বলেছে, তারাই হচ্ছে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করেছে। মুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা হচ্ছে এটা। তাহলে আমরা সত্যকে সত্য বুঝেছি, কিন্তু রাজপথে গিয়ে আমরা বলতে পারি নাই, ওপেন আমরা বলতে পারি নাই। আমরা সত্যকে সত্য বুঝেছি, কিন্তু স্বৈরাচারকে আমরা স্বৈরাচার বলতে পারি নাই। ফেসবুকের মাধ্যমে বলতে, একটা শেয়ার দিতে, একটা লাইক দিতে, কোন সময় মসজিদের চাকরি চলে যাচ্ছে, কোন সময় আমার চাকরিতে সমস্যা হয়ে যাচ্ছে, আমরা এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত ছিলাম। কোন সময় আমাকে গুম করা হচ্ছে, অপহরণ করা হচ্ছে, এই বইয়ের মধ্যে আমরা ছিলাম। তাহলে আজকে যুবকরা নির্ভয়ে, যারা এখনো পর্যন্ত 10 বছরের 7 বছরের ক্লাস 2 বাচ্চাদেরকেও আমরা ফেসবুকের কল্যাণে আমরা দেখেছি। একটা বাচ্চাকে দেখে পুলিশকে মারতে, সম্মানিত উপস্থিতি, কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে পুলিশ জনতা বাই বাই আমাদের স্লোগান হবে। আগামীকাল জুমার পরে শান্তি মিছিল বের করার কথা বলা হয়েছে, যেখানে কয়েকটি মাত্র মসজিদ মিশনের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছে। একটা স্লোগান হচ্ছে পুলিশ জনতা বাই বাই। তাহলে যারা এইভাবে পাখির মতো গুলি করছে, তারা কিছুতেই আমাদের ভাই হতে পারে না, তারা কিছুতেই এই দেশের নাগরিক হতে পারে না। আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তারা দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে তারা পালিয়ে যাচ্ছে। আপনারা দেখেন নাই, দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে এয়ারপোর্ট থেকে তারা পালিয়ে যাচ্ছে না? এখন সীমান্তবর্তী এলাকাগুলোতে কিরকম ভিড়, তাহলে সবাই চলে যাচ্ছে। তাহলে এই দেশের পুলিশ বাহিনী হচ্ছে আমাদের ভাই ভাই। পুলিশের মধ্যে আমার বন্ধু রয়েছে, আমরা যেহেতু কলেজেও পড়াশোনা করেছি, তাহলে অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথে আমরা নিয়মিত ফোনে যোগাযোগ করেছি। তাহলে এই সকল কর্মকাণ্ড, ফোনের তামাশার সাথে আমাদের দেশের পুলিশ ভাইয়েরা জড়িত ছিল না। প্রিয় উপস্থিতি, তাহলে আজকে থেকে তারা দায়িত্বে আবার নিয়োজিত হওয়ার জন্য
তাদেরকে বলা হয়েছে এবং সেই সাথে আমাদের ছাত্র ভাইয়েরাও প্রতি থানায় 10 জন করে ছাত্র ভাইয়েরাও সেখানে দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ, যারা ছাত্র ভাইদের তালিকাগ্রস্ত আজকে সেই ছাত্র ভাইয়েরা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে থেকে এই কাজ করবে যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরও আরও কিছু বিষয়, গোপন বিষয় কিংবা একেবারে স্পেসিফিক কিছু বিষয় রয়েছে যেগুলি আমরা আমাদের কর্মপরিষদ ওয়ার্ডের কর্মপরিষদ ভাইদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দিদি ভাইরা, এখন হচ্ছে প্রতিটা সাংগঠনিক ওয়ার্ড থেকে আমরা কিছু ভাইদের তালিকা, রূপনরা ছাড়া কর্মী ভাইদের তালিকা, যারা রূপনদের যে 10 জন টিম লিডার রয়েছে তাদের অধীনে কাজ করবে। এই কাজ কেন করতে হবে? আজকে যে বিভিন্নভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করার এরপরও জ্বালাপোড়া করতেছে, তাদেরকে প্রতিরোধ আমাদেরকে করতে হবে। এই এলাকার মধ্যে যে সকল মন্দির রয়েছে, গির্জা রয়েছে, হিন্দুদের উপাসনালয় রয়েছে, তাহলে আমাদের ভাইয়েরা গিয়ে সেখানে দায়িত্ব পালন করবে। আমরা স্বেচ্ছায় একটা মাত্র মেসেজ কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়, সাথে ইউনিট পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়ন হয়ে যায়। এটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা কি এটা বিশ্বাস করেন? তাহলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শুধুমাত্র একটা মেসেজ দেওয়া হবে, এখন আলকরণের ওই গির্জার মধ্যে, ওই মন্দিরের মধ্যে গিয়ে পাহারা বসাইতে হবে। মেসেজ পাওয়ার সাথে আপনাকে চলে যেতে হবে এবং সেই সাথে কোনো কারণে যদি আপনি যেতে না পারেন, আপনার গ্রুপ লিডারকে বলতে হবে, ছুটি নিতে হবে আপনাকে। তাহলে এরকম মর্দে মুজাহিদ কে পায়ে আছেন? একটু হাত তুলে দেখান। রূপনরা ছাড়া তাহলে ওয়ার্ড সভাপতি ভাইয়েরা এই ভাইগুলার নাম লিখে নেন এবং এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের সাথে করে নেন, ছবিটাও উঠাই নেন। এরপরে তাহলে আপনারা বৈঠক শেষ করে যারা এই সকল মসজিদ, মন্দির, গির্জা, উপাসনালয় আপনারা যারা পাহারা দিতে পারবেন, এরকম ভাইয়েরা শুধুমাত্র আবার হাত ওঠান এরকম ভাইয়েরা, এই ভাইদের নামগুলি তাহলে যে ওয়ার্ড থেকে আসছেন আপনারা তালিকাটা দ্রুত ওয়ার্ড সভাপতি ভাইয়েরা তালিকাটা জমা দিয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদেরকে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে এবং সেই সাথে আগামী দিনের যে কর্মী সমাবেশটা হবে এটা প্রত্যেক মসজিদের সাংগঠনিক ওয়ার্ড ভিত্তিক হবে এবং সেখানে আমরা মেহমান বৃন্দদেরকে আলোচনা আরো সবিস্তারে আলোচনা করার জন্য আমরা বলবো এবং সেই সাথে আমাদের স্বাভাবিক কার্যক্রম, একটা কর্মসূচি আল্লাহর রহমত আর স্থগিত হবে না। প্রত্যেকটা কর্মসূচি সংগঠন পদ্ধতির আলোকে, গঠনতন্ত্রের আলোকে চলমান থাকবে। আগামীকালকে যেহেতু জমাবার শনিবার থেকে আমাদের যাবতীয় ইউনিটের প্রোগ্রামাদি শুরু করে দেওয়ার জন্য সকল কর্মী বাহিনীকে স্বতঃস্ফূর্তভাবে এই সকল বৈঠকাদিতে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যে আপনারা এসেছেন, এখানে চোখের পানি জড়িয়েছেন, এই চোখের পানি হচ্ছে আমাদের তওবা, আল্লাহর কাছে ফিরে আসার চোখের পানি। এই চোখের পানি হচ্ছে আমাদের আনন্দ অশ্রু। এই পানিকে যেন কবুল করে প্রত্যেকটা কর্মী ভাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের জন্য কবুল করে, শপথের জন্য কবুল করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইয়েরা, এই পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামে মোনাজাত পরিচালনা করবেন অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজুল্লাহ সাহেব।